তারা হিন্দু বলেন, মুসলিম বলেন, খ্রিস্টান বলেন, হিন্দুস্তানি বলেন, ত্রিপুরা শাসন দেখেছি আমরা। সে সময় কী করেছে, আমাদেরকে দিয়েছে ঠিক, বাড়ানো হইব, বেকারদের ভাতা দেওয়া হইব, এটাও হইল না। আজকে 200 দিনের কাজ অনেক কথা দিছিল, আজকে 200 দিনের কাজ নাই। আর 340 টাকা মজুরি বাড়ার কথা, এটাও বাড়ছে না। এটাতে বুঝতে হইব আজকে বিজেপি সরকার জনগণের জন্য কিছুই করতেছে না, এবং এই বিজেপি সরকারের আমলেই 10,323 জনের চাকরি গেছে। এই সরকারের আমলে বেকারদের তো কর্মসংস্থান নাই, কিন্তু যারা চাকরি পাইছিল তারা চাকরিও গেছে গা। এই বিজেপি সরকার চাকরি খাওয়ার সরকার, এবং এই বিজেপি সরকার গরিব মারার সরকার, এটা বুঝতে হইব। এবং ত্রিপুরা রাজ্যে বর্তমান যে সরকার চলছে বিজেপি সরকার, এই বিজেপি সরকারের আমলে আজকে মহিলারা দর্শন হয়। আজকে শুধু মহিলা দর্শন হয় না, আজকে পুরুষরা নির্যাতিত হয়। আজকে যারা আজকে যে গত কয়েকদিন আগে প্রণজিৎ নমঃশূদ্রের হত্যা করা হইলো, এই বিজেপি সরকারের আমলে কোনো উন্নয়ন হয় না। নারী পুরুষ এখানে নারীরা দর্শন করা হয়, পুরুষের উপর হামলা করা হয়, হত্যা করা হয়, এবং হত্যাকারী সরকার হয়েছে গা বিজেপি সরকার। তাই এখন বিজেপি সরকারের মানসিকতা কয় ভারতীয় যন্ত্রণা পার্টি। এটা হচ্ছে যন্ত্রণার সরকার। মানুষকে তারা কোনো কিছু সুযোগ দিতে পারে না, কিন্তু যন্ত্রণা কিন্তু তারা দিতে পারে। আজকে কেউ মায়ের কুল খালি করতেছে, কেউ আজকে তার বাবারে কেউ কেড়ে নিতেছে, আজকের স্ত্রী আজকে তার স্বামী হারাইতেছে। এই অবস্থায় চলছে ত্রিপুরা রাজ্যের সরকার। আজকে যেভাবে চলছে ত্রিপুরা রাজ্যের পরিস্থিতি, এই জায়গাতে উদ্ধার হইতে হইলে একমাত্র রাস্তা হয়েছে গা আমাদের মহারাজ প্রদ্যুৎ কিশোরের হাত ধরে ত্রিপুরা মাতার সরকার গঠন করতে হইব। এছাড়া আর কোনো বিকল্প রাস্তা নাই। কারণ বিজেপি আমাদের জনগণের কোনো কাজ করতো না। আজকে 5 বছর উপর আইন চলতেছে, তো কয়েকদিন পরে ভোট হইব, গ্রামে পাড়া হেরা আইব, আমি হেই দিমু 5 বছর সময় হয়েছে, তো 5 বছর সময় দেওয়া হয়েছে, কিছু করছেন জনগণের লেগে? এরা কিচ্ছু করছে না। আজকে বেকাররা চাকরি পাইতেছে না, আজকে রেগার মজুরি বাড়তেছে না, আজকে মানুষ না খায়া থাকতেছে, এবং ত্রিপুরা রাজ্যের মধ্যে দিন দিন মহিলারা দর্শন হইতেছে। আজকে 6 বছর থেকে ধরে 60 বছরের বৃদ্ধ মহিলা পদ রেহাই পাইতেছে না, দর্শনের শিকার হইতেছে, কিন্তু কেউ বিচার পাওয়া যায় না। এই বিজেপি সরকার আমলে জনগণ বিচার পায় না, নিজের অধিকারের কথা কওয়া যায় না, স্বাধীনতা নাই, আন্দোলন করণ যায় না। আজকে গণতন্ত্র বিপন্ন। এর জন্য আগামী দিন 16ই ফেব্রুয়ারি আপনারা ত্রিপুরা মাতার সরকারে আনারস চিহ্নে ভোট দিয়েছিলেন, যাতে ত্রিপুরা রাজ্যের শান্তি সম্প্রীতির জন্য এবং কমলপুরের মধ্যে শান্তির সম্প্রীতি বজায় রাখার জন্য, যাতে বেকারদের কর্মসংস্থান হয়, আজকে যারা মহিলারা সুরক্ষিত থাকতে পারে, আজকে নিজের বাক স্বাধীনতা থাকতে পারে, অধিকার জন্য কথা কোয়ান যায়, যাতে কোনো সুযোগ সুবিধা যেন সরকারের সাথে কথা কোয়ান যায়। এই কথা কোয়ার জন্যই আপনারা যাতে আগামী দিনে 16 ফেব্রুয়ারি আনারস চিহ্নে ভোট দিয়েছিলেন, যাতে ত্রিপুরা মাতার সরকার গঠন করেন, এবং জাতি উপজাতি হিন্দু কারণ কিছু নেই। আমি নিজের কারণে নিজে ঠকা হচ্ছি, আমি নিজের কারণে নিজে ঠকা হচ্ছি। আমাকে ঠকাই পার নাই। আমি কি এত জানো, এত আমার বুঝ নাই যে আজ এত বুঝ নাই যে আমি কুড়া ঠিক কুড়া অঠিক, এটাও আমার দেখা চলা পথে। কে তোমাকে ভাত বাড়ি দেবো নাই, তোমাকে কে ভাত বাড়ি দেবো নাই, ভাত বাড়ি দিলে কে কইব নাই খা কইকি, তুমি নিজে খাইবা লাগবো, নিজের অধিকার পাই নিজেকে লড়াই করতে হবো। হ্যাঁ, আজি হিন্দুস্তানি এমনভাবে নিচে জায়গার পড়ি রয়েছি, একজন যাই দেখে কীভাবে কথা কইল। আজি ইঠে মিটিং শুনিকে আজি বিজেপি আইকি ইঠে মিটিং করছি, কারণ কিনা জানলা ইঠে আইলে মু বিশেষ করে আমি সঞ্জয় দা মু সুলিন্দা আওয়ার পরে তাকে তো ইঠে আইলে পাইব না, তাকে ইঠে আইলে আমকু তাকে ভাবু যে আমি নষ্ট করে দেছি, কিন্তু আমি নষ্ট করে পাইনু। আমি আইছু তোমার চোখ কান বন্ধ আছে, আমি খুলি দেওয়া পাই আইছু। ভোট মতে দে মু কৌ নাই ভোট মতে দে, তোমার বুবাকরাকে ভোট দে মু কৌ নাই ভোট দে, বুবাকরা ভোট লাগবো না, কিন্তু বা কথাটা তো শুনতে পারো না। কে ଭଲ କହୁଛି କି ଖାଇବାର କହୁଛି, ଶୁଣାର ଅଧିକାର ଅଛି ତ, ଶୁଣାର ଅଧିକାର ଅଛି ତ, ତୁମେও ଆମ ଲାମ୍ବୁଛଡ଼ା ରହୁଛି। ଆଜି ଜେନେରାଲ ଏରିଆରେ ତ୍ରିପୁରା ମାଥାର ଗୋଟେ ନେତୃତ୍ୱ ଦାঁড়াইଲା କହିକି ତାକୁ ସ୍ପଟ୍ ଡେଥ୍ କରିଦେଲା, ମାର୍ଡର କରିଦେଲା। ଆଜି এই এডিসির কেটা মার্ডার হয়েছি, কেতরা মার্ডার হয়েছি, কে মার্ডার করছি পারত না। এডিসি যে সময় জিতিকে আইলা এই সময় তো মার্ডার করে পারতা, মুখে মতেও তো মার্ডার করে পারতা, কে পাই করব না। শান্তি চাହୁଛି, এই বিজেপি আজ কହୁଛି কি আমি শান্তি মিছিল চাହୁଛି, এমতি করি শান্তি হব? আজ যদি বিজেপি গুড়াক আমি এঠে মার্ডার করে দেবো, এরপরে এটা দাঙ্গা নাই। আজ প্রজাজিৎ নমঃশূদ্রক মার্ডার করে দেলা, আজ যদি আমি
তার বদলা তার প্রতিশোধ নেওয়া পাই যদি আজি আমি ওয়েস্ট লাম্বুছড়া জঙ্কু মার্ডার করে দেব মার্ডার করি পার না এবে ইচ্ছা করলে মার্ডার করি উচিত কিন্তু আমার শান্তি চাই আমি যেদিকে শান্তি যাব আমি এদিকে যাবার আমার অধিকার আছে আজি 25টা বছর সিপিএম খাইলা কই কি জায়গা বাড়ি সব নেই গলা আজি খোদ চেয়ারম্যান সে কিন্তু জায়গা নেই পালা হ্যাঁ সে চেয়ারম্যান সে কিন্তু জায়গা নেই পালা কিনিকি অনেক মঞ্চ তো আছি না জায়গাটা কিনা কি হিন্দুস্তানের মধ্যে ইন্তি নাই কে জায়গাটা কিনা আজি কিন্তু চেয়ারম্যান সে নিজের জায়গা নেই খাইলা আজি নিজে 40-45টা সিট পাচ্ছি সে তো সেই সময় প্রতিশ্রুতি দিয়ে পাচ্ছি তুমি জায়গা বিকে না মূল আবার চেরা দেবো মূল আবার চেরা দিলে তোমার লগে কি খা এটা তো করে দিয়ে পারছি না এটাও তো সিস্টেম ধরে দিয়ে পাচ্ছি তুই গছনের লগে দে বুদ্ধি তো দিয়ে পাচ্ছি এই বুদ্ধি দেবো না যেতে পারছি এমন তো কথা নেই শুধু আমরা বাজার অধিকার কোন জায়গাতে করতে হবে আমরা একতাবদ্ধ হতে হবে একতাবদ্ধ হয়ে আমাদের বাজার অধিকারটুকু আমরা কেড়ে আনতে হবে তার জন্যই আমাদের মাননীয় আমাদের ভূভাগেরা সবাইকে বলেছে থানচা হও থানচা হও থানচা হও কেন ভূভাগেরা তো কখনো বলেনি যে তোমাদেরকে আমি ত্রিপুরা সরকার আসলেই তোমাদেরকে ঘর বানিয়ে দেব ল্যাট্রিন দেব গরু দেব ছাগল দেবে তো বলেনি কিন্তু ওর একটা সীমাবদ্ধতার ভিতরে আছে উনি গ্রেটার ত্রিপুরাল্যান্ড পেলে আমরা ইচ্ছা মতো চলতে পারবো ইচ্ছা মতো থাকতে পারবো ইচ্ছা মতো খেতে পারবো কেননা আমাদের যেহেতু মাটি নেই আমরা ঘর বানাবো কোন জায়গায় মাটি নেই ঘর বানাবো কোন জায়গায় ল্যাট্রিন বানাবো কোন জায়গায় গরু পেলে তো আমরা চলবে না আর ছাগল পেলে তো চলবে না ওই চিন্তাধারা করে বুবাগরা সবাইকে বলেছে হিন্দুস্তানি হোক মুসলিম হোক খ্রিস্টান হোক বুদ্ধ হোক জৈন হোক মণিপুরি হোক একতা হোক আমরা একতা যদি হয় তাহলে আমাদের যেটা বাঁচার অধিকার থাকার অধিকার সবাই যার যে অধিকারটুকু নিতে পারবে দেখুন আপনারা বিজেপি সরকার আসছে বিজেপি সরকার আসার পরে বলল ইলেকশনের আগে আসার আগে বলল যে 299টা প্রতিশ্রুতি এদের বেকার ভাতা দেবে বছরে 50,000 চাকরি দেবে 320 টাকা লেখার